ওকে। তো গত ক্লাসে আমরা ফেসবুক অ্যাডস আমরা কিভাবে করি, ফেসবুক অ্যাডস আমরা বিজনেস ম্যানেজারের সহায়তায় আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে পারি, এবং আমরা ফেসবুক পেজ থেকেও আমরা কি বুস্ট করতে পারি। কিন্তু আমরা অ্যাজ এ প্রফেশনাল, আমরা প্রফেশনালি যদি সবকিছু করতে চাই এবং বেটার অপটিমাইজেশন এবং বেটার রেজাল্ট যদি আনতে চাই, তাহলে আমাদের কি বিজনেস ম্যানেজার থেকেই আমরা ক্যাম্পেইন করব। সেজন্য আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছিলাম এবং বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস কিভাবে এক্সচেঞ্জ করা যায় এই বিষয়বস্তুগুলো আমরা গত ক্লাসে দেখেছি। তো আমরা আমাদের ফেসবুক অ্যাড সার্ভিসটা আমরা সেল করব, আমাদের বিজনেস ম্যানেজার থাকতে হবে বিষয়টা তা না। বাট আমরা যেহেতু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করবো বিজনেস ম্যানেজার থেকে, তো যার কারণে বিজনেস ম্যানেজারের কোন বিষয়বস্তুর কাজ কি এই বিষয়বস্তুগুলো আমাদের জানা জরুরি। তার জন্য আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে ফেলছি। আচ্ছা, আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করার জন্য আমাদের কোনো কার্ড থাকতে হবে না। কার্ড থাকবে কি ক্লায়েন্টের, সকল বিষয়বস্তু ক্লায়েন্টের থাকবে, শুধু আমরা সার্ভিসটা দেবো। যে একটা বিজনেস, একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে দুটো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায়। আমরা প্রথম বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করার জন্য আমরা চলে যাবো কোথায়, business.facebook.com, এটাতে আমরা চলে যাব। গেলে মেটা বিজনেস সুইট অপশনটা চলে আসবে। দেন সেখানে আমরা অল টুলসে ক্লিক করার পর আমরা ক্লিক করব অ্যাডস অ্যাকাউন্ট, মানে অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পর দেন সেম ভাবে আবার আমরা অল টুলসে ক্লিক করলে বিজনেস সেটিং অপশন পাবো। বিজনেস সেটিং অপশনে ক্লিক করলে বিজনেস ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, আর এটা গেল একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার বিষয় এবং ওপেন করার বিষয়। দেন আমরা যদি আমাদের একই ফেসবুক অ্যাকাউন্টকে আমরা যদি আমাদের একই ফেসবুক অ্যাকাউন্টকে দিয়ে আমরা আরো একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদের লিখতে হবে কি business.facebook.com/overview, এটা এটা দিতে হবে। আচ্ছা, বিজনেস ম্যানেজারের ক্লায়েন্টের অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। সেই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অ্যাক্সেস নিয়ে আমরা ক্লায়েন্টের কাজ করব। আচ্ছা, এই পর্যন্তই আমাদের কথাবার্তা গত ক্লাস পর্যন্ত হয়েছে। তো আমরা কি বিজনেস ম্যানেজার, আমি কি সবাইকে মিউট করে রাখতে যাচ্ছি। আমরা কি সব বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছিলাম? বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলে কিন্তু অনেকের বিজনেস ম্যানেজার ডিসেবল হয়ে যাবে এবং রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তো সেটা কিভাবে আমরা ফিক্সড করব, আমরা কিভাবে বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড সমাধান করব, সেই বিষয়টি আমরা দেখব। আপনারা কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন কেউ? আচ্ছা, বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড হয়ে গেছে বা বিজনেস ম্যানেজার ডিসেবল হয়ে গেছে, এটা কার হয়েছে যদি একটু আপনি বলেন, একটু আপনি যদি কথা বলেন। বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড হয়ে গেছে এরকম একজন ভাই ব্রাদার একটু কথা বলেন। কথা বলেন, কথা বলেন। জি ভাই, আমার হয়েছে। কি নাম আপনার? এমডি মিসবাহুল রিয়াদ ভাইয়া। এমডি? এমডি মিসবাহুল রিয়াদ। এমডি মেজবাউল রিয়াদ ভাই, আপনার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে যে বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড হয়ে গেছে। আচ্ছা, অথবা ক্রিয়েট করার একদিন দুদিন পর রেস্ট্রিক্টেড হয়ে যায়, অথবা অ্যাডস ক্যাম্পেইন রান করার পর রেস্ট্রিক্টেড হয়ে যায়। এই ধরনের ইস্যু ফেসবুকের অনেক আগে থেকেই চলমান, এইসব এখনো সমস্যা আছে। তো বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড হওয়ার কারণ হচ্ছে সিকিউরিটি পারপাস। ফেসবুক চায় যে প্রতিটি ফেসবুক ভ্যালিড ফেসবুক অ্যাকাউন্ট থেকে, প্রতিটি ভ্যালিড বিজনেস ম্যানেজার থেকে ফেসবুকে অ্যাডস রান করুক। এখানে কেউ কোনো একজন স্কামার তার মানে সেই ক্যাম্পেইন করুক তার প্রোডাক্টের জন্য বা তার বিজনেসের জন্য, এটা ফেসবুক চায় না। ফেসবুক চায় যে ভ্যালিড পারসন তার ভ্যালিড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এবং ভ্যালিড বিজনেস ম্যানেজার থেকে ফেসবুক অ্যাডস রান করুক। এই এই জন্য ফেসবুক কি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড করে দেয়। দেন যদি আপনি ভ্যালিড পারসন হন, দেন তাহলে আপনি আপনার এনআইডি সাবমিট করে আপনি আইডেন্টি কনফার্ম করে আপনার বিজনেস ম্যানেজারটাকে ঠিক করতে পারেন। তো সেই বিষয়টা আমরা দেখবো যে কিভাবে আমরা বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড হয়ে গেলে অথবা বিজনেস ম্যানেজার ডিসেবল হয়ে গেলে কিভাবে আমরা সেটাকে ব্যাক নিয়ে আসতে পারি। তো ইয়া ভাই, আপনি একটু শেয়ার দেন স্ক্রিন, মেজবাউল ভাই। জি ভাই, শেয়ার দিচ্ছি ভাই। আমি মেজবাহুল রিয়াদ ভাইয়ের ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড সমাধানটা আমি আপনাদের দেখাবো। তো আপনারা সেম অনুযায়ী আমি যেভাবে দেখাবো, যেভাবে করব, আপনারা সেম ওয়াইজ আপনারা আপনাদের বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেডটা সমাধান করবেন। এবং ক্লায়েন্টের ক্ষেত্রেও ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিলেন, নেওয়ার পর যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় অথবা ক্লায়েন্টের যদি আগে থেকে রেস্ট্রিক্টেড করা থাকে বা রেস্ট্রিক্টেড হয়ে যায়, তাহলে কিভাবে আমরা সমাধান করবো সেই বিষয়টা আমরা এখন দেখতে যাচ্ছি। শেয়ার দেন ভাই। ভাই শেয়ার হয়নি। হ্যাঁ, শেয়ার হচ্ছে।
যান, আপনি বিজনেস ম্যানেজার যান, যে বিজনেস রেস্ট্রিক্ট হয়ে গেছে সেখানে যান। জি ভাইয়া। ওপেন করেন ভাই। হ্যাঁ ভাইয়া। রেস্ট্রিক্টেড যে হয়ে গেছে সেখানে আপনি যান, যেখানে আপনাকে দেখাচ্ছে রেস্ট্রিক্টেড আপনি সেখানে যান। ভাই আমার তো রেস্ট্রিক্ট দেখাইছে হচ্ছে আমি পেজ যখন অ্যাড করতে ধরেছি তখন রেস্ট্রিক্টেড দেখাইছে। আপনি যান না, বিজনেসটা ওপেন করেন। ঠিক আছে ভাই। ভাই নিচেই অ্যাডস ম্যানেজার আছে। এই যে আপনি তো এখন বিজনেস ম্যানেজার যেতেই পারেন না। Ads manager। এটা আবার নতুন থেকে যাচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ। আবার নতুন থেকে এগুলো সেট আপ করতে বলতেছে। হ্যাঁ করেন করেন। জি ভাইয়া। হুম যান। অল টুলসে ক্লিক করেন। অল টুলসে বিজনেস সেট। আচ্ছা, বিজনেস ম্যানেজারে আসার আরো একটা সহজ পন্থা আছে, আমি সেটা আপনাদের আজকে দেখাবো। বিজনেস সেটিং। হুম। আপনি বিজনেস ম্যানেজার এখনো ক্রিয়েটই করেননি আর আপনি বলেন বিজনেস রেস্ট্রিক্ট হয়ে আছে। ভাইয়া করছিলাম আমি। এটা কোনো কথা হলো? আবার এখানে কেন জানি আসলে বুঝতে পারলাম না তো। বিজনেস ম্যানেজার যদি ক্রিয়েট থাকতো তাহলে এটা কখনোই আসতো না। আপনি আমাদের অহেতুক সময়টা নষ্ট করলেন। আর কেউ আছেন, আর কেউ আছেন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছেন? গত ক্লাসে আমরা যেভাবে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা দেখেছিলাম, আপনি সেভাবে ক্রিয়েট করছেন, কিন্তু ক্রিয়েট করার পর রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এই ধরনের যে 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 ব্যক্তি আছেন উনি একটু কথা বলেন, আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনার সমস্যাটা আমরা দেখি এবং তার এগেনস্টে আমরা কিভাবে সমাধান করবো সেই বিষয় নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই সমস্যাটা আমার আছে।
এটা কতদিন আগে হয়েছে? এটা প্রায় 3-4 মাস আগে, 2-3 মাস হবে। শেয়ার দেন, শেয়ার দেন। শেয়ার দেন ভাই। শেয়ার হয়েছে ভাইয়া। হ্যাঁ, শেয়ার হয়েছে, আপনি বিজনেস ম্যানেজারের জায়গায় যান। আপনি কই যাচ্ছেন ভাই? আপনি সার্চ কেন করতেছেন? সার্চে কেন যাচ্ছেন? একটা সার্চ অ্যাপ নিয়ে দিয়েও লেখেন। তো যাওয়া অ্যাপ যায়। অ্যাপ নিয়ে লেখেন। রাখেন। ওই সার্চ থেকে কখনো বিজনেস ম্যানেজার যাওয়া যায়? কে বললো আপনাকে? দেখছেন? এটা হলো পেজ রেস্ট্রিক্টেড, পেজ রেস্ট্রিক্টেড। হ্যাঁ আচ্ছা, ভাই, ভাই আমারও এটা হয়েছিল। শেয়ার দেন ভাই। আমি যতগুলো করছি প্রত্যেকটা এই একই অবস্থা। হ্যাঁ আপনার ভাই, কাছে তো আমার মাউস অ্যাক্সেস সেম। নেওয়া যাবে না। আপনার কাছ থেকে মাউস অ্যাক্সেস নেওয়া যাচ্ছে না। মাউস অ্যাক্সেস নেওয়া যাচ্ছে না। আচ্ছা, বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড হয়ে গেলে সেটার সমাধান অলরেডি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেয়া আছে, হ্যাঁ। আমি যদিও চেষ্টা করছিলাম যে আপনাদের থেকে আমি আপনাদের এটা আবার দেখাই লাইভ, যদিও বা সম্ভব হচ্ছে না। কারণ আপনাদের দুজন ব্যক্তি শেয়ার করলে দুজন ব্যক্তির সমস্যা। সমস্যা নেই, আমি একটা আপনাদের ভিডিও দিচ্ছি একদম। এই ভিডিও দেখে দেখে আপনারা কিভাবে বিজনেস ম্যানেজার, এই দেখেন আইডেন্টি সাবমিট, হ্যাঁ। এই আমরা সবাইকে নিয়ে আপনাদের মতোই আর কি, যেভাবে আমরা আজকে দেখাতে দেখাতে যাচ্ছিলাম সেই সেম ভাবে এই যে আইডেন্টি সাবমিট, এই ভিডিওটাতে A to Z বলে বলে দেওয়া আছে যে কিভাবে আমরা ফেসবুকের বিজনেস ম্যানেজার রেজিস্ট্রেট হয়ে গেলে, ফেসবুকের বিজনেস ম্যানেজার ডিজেবল হয়ে গেলে সেটা কিভাবে আমরা এনআইডি সাবমিট করে দেন আমরা ঠিক করতে পারি। এই বিষয়টা এই ভিডিওতে একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো আছে, হ্যাঁ। আমি এখন যে বিষয়টা দেখাবো এটা দেখলে আপনারা A to Z দেখে বুঝতে পারবেন যে কিভাবে কিভাবে দেখানো আছে। এই যে এক ভাইয়ের। ঠিক আছে ভাইয়া, তাহলে আমাদের যে প্রবলেমটা এই মুহূর্তে দেখাচ্ছে, এই যে পেজ রেস্ট্রিক্টেড যে সমস্যাটা দেখাচ্ছে, এই যে লোড করতে গেলে, ওইটা দেখলে কি এই সমস্যাটাও সমাধান হবে? হ্যাঁ হ্যাঁ, দেখিয়ে দেখিন সমাধান হয়। ওকে। আর আমাদের সাপোর্টে বললেও সেটা সমাধান করে দিবে, মানে আপনাকে সমাধানের পথ দেখাবে, ঠিক আছে, সাপোর্টে বললে। মানে ফরিদুল ভাই ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করে বিগত 3 বছর ধরে। তো উনি এই সমস্যার সমাধান অনেক করছে। উনি ওনাকে বললেও উনি উনি ওই সমাধানগুলো সমাধান দিয়ে দিল। ভিডিওটা আগে দেখবেন, ভিডিওটাতে A to Z বলা আছে। আচ্ছা, তো ফাইনালি চলেন আমরা গত ক্লাসে আমরা যেখান থেকে আমরা বিজনেস ম্যানেজারের সেটিং নিয়ে কথা বলেছিলাম সেখান থেকে আমরা শুরু করি। তো বিজনেস ম্যানেজার যাওয়ার আর একটা শর্টকাট নিয়ম হচ্ছে আমরা কোনো এখানে কোনো সার্চ টার্চ না করে আমরা যে ডিরেক্ট অ্যাডস ম্যানেজারে ক্লিক করব। এই অ্যাডস ম্যানেজারটা হলো ফেসবুকের ডিফল্ট অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম। অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পর দেন আমরা এই যে অল টুলসে ক্লিক করবো। অল টুলস থেকে বিজনেস সেটিং, তাহলে সরাসরি চলে আসবে। এই বিজনেস সেটিং এ ক্লিক করলাম। দেন ওই যে তোমার হচ্ছে গত ক্লাসে যে আপু যে বিজনেস ম্যানেজারটা অ্যাক্সেস দিয়েছিল সেটা হচ্ছে এটা।
এবং আমার হচ্ছে এই দুটো আছে আমার এখানে। তো আমি একটা ওপেন করে নিচ্ছি। ও আচ্ছা, পেস্ট অথেন্টিকেশনটা আমার কি অন করে রাখা আছে, তার কারণে কি আমার কাছে কোড আসবে। আমি যদি কোডটা দিই তাহলে আচ্ছা, তো কোড অলরেডি চলে আসছে। 0042 00427823। ইউর ডাজ নট ম্যাচ, তার মানে কি এই 00 হবে না? ওকে, তাহলে বিজনেস ম্যানেজারটার মধ্যে আমরা চলে প্রবেশ করলাম। এখন আমরা আসেন বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজার সম্পর্কে আমাদের আজকে তোমার হচ্ছে A to Z কথাবার্তা হবে। বিজনেস ম্যানেজার কোনটার সেটিং এর কাজ কি, কোনটা বিষয়ে জানলে সমস্যা নেই, বা তোমার জানা দরকার, আর কোনটা না জানলে সমস্যা নেই, সেই বিষয়বস্তু A to Z আমরা কথা বলি। তাহলে আমরা ইউজার থেকে পিপল থেকেই আমরা কি ক্লায়েন্টের কাছে অ্যাক্সেস নেব। এবং আমরা ক্লায়েন্টের জন্য যদি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে থাকি, তাহলে পিপল থেকেই ক্লায়েন্টকে আমরা তার ফেসবুকে অ্যাক্সেসটা সেন্ড করব। ঠিক আছে? আচ্ছা, পার্টনার সিস্টেম ইউজার এই দুটো আমাদের লাগবে না, কখনোই লাগবে না, এটা একদমই ভুলে যান। পার্টনার সিস্টেম ইউজার আমাদের কখনোই লাগবে না। আমরা অ্যাক্সেস এক্সচেঞ্জ করবো অনলি পিপল থেকে। পার্টনার থেকে যদি আপনি অ্যাক্সেস নিতে চান ক্লায়েন্টের কাছ থেকে, তাহলে আপনারও একটা বিজনেস ম্যানেজার থাকতে হবে, কম্পালসারি থাকতে হবে। এবং আপনার বিজনেস ম্যানেজারের আইডিটা ক্লায়েন্টকে দিতে হবে। এই যে বিজনেস ইনফোতে ক্লিক করে বিজনেস ম্যানেজারের আইডিটা ক্লায়েন্টকে দিলেই ক্লায়েন্ট অ্যাক্সেস দিতে পারবে। সেক্ষেত্রে যদি আপনার বিজনেস ম্যানেজারে না থাকে, তাহলে তো আপনি পার্টনার থেকে অ্যাক্সেস নিতে পারবেন না। এই জন্য আমরা, আমাদের কাছে বিজনেস ম্যানেজার থাক বা না থাক, এই জন্য আমরা ক্লায়েন্টের কাছ থেকে আমরা পার্টনার থেকে অ্যাক্সেস নেবই না, এটা আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, আমরা পিপল থেকে অ্যাক্সেস শেয়ার শেয়ার করবো, এক্সচেঞ্জ করবো। ওকে, অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট থেকে আমাদের কি পেজ অ্যাড করা। ক্লায়েন্টের যে বিজনেস ম্যানেজার দিয়ে ক্লায়েন্টের জন্য আমরা ক্যাম্পেইন করব, ওই বিজনেস ম্যানেজারে যদি পেজ অ্যাড না থাকে, তাহলে ক্লায়েন্টকে বলতে হবে পেজ অ্যাড করে দাও, আর ক্লায়েন্ট আপনাকে পেজ অ্যাড করে দিবে। আর যদি আমাদের নিজের জন্য আমরা ক্যাম্পেইন করে থাকি, তাহলে আমরা কিভাবে একটা বিজনেস ম্যানেজারে পেজ অ্যাড করব সেটা আমরা গত ক্লাসেই দেখে ফেলছি। আচ্ছা, একটা বিজনেস ম্যানেজারে মাল্টিপল পেজ অ্যাড করা যাবে, একটা বিজনেস ম্যানেজারে মাল্টিপল পেজ অ্যাড করা যাবে। আচ্ছা, দেন আমরা চাইলে আরো একটা করতে পারি, অ্যাডে ক্লিক করে অ্যাড পেজ, দেন এখানে পেজের নাম যে নাম দিলেই আপনার ওই নামে যদি কোনো পেজ থাকে সেগুলো এখানে দেখাচ্ছে, দেখেন অলরেডি আছে। এখন আমি যদি এটাকে সিলেক্ট করে দিই, তাহলে অ্যাড পেজে ক্লিক করলে পেজটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, পেজ অ্যাড। আচ্ছা, এবার এভাবে আমরা কি মাল্টিপল পেজ অ্যাড করতে পারি। তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্ট থেকেই আমাদের কি আমরা ক্যাম্পেইন করব। আচ্ছা, তাহলে ফেসবুকের দুটো, আমরা একটা হলো ফেসবুকের ডিফল্ট অ্যাডস ম্যানেজার, আর একটা হলো বিজনেস ম্যানেজারের অ্যাডস ম্যানেজার। বিজনেস ম্যানেজারের অ্যাডস ম্যানেজার কোনটা? এইটা হলো বিজনেস ম্যানেজারের অ্যাডস ম্যানেজার। কিভাবে আমি এখানে যেতে পারি? এই যে থ্রি ডটে ক্লিক করি, থ্রি ডট থেকেই যে অ্যাডস ম্যানেজার, থ্রি ডট থেকে এই যে অ্যাডস ম্যানেজার, এখানে আমি যদি ক্লিক করি, আমি যদি ওপেন করি, তাহলে বিজনেস ম্যানেজারের যে অ্যাডস ম্যানেজারটা আছে সেটা ওপেন হয়ে যাবে। এই যে এটা হলো বিজনেস ম্যানেজারের অ্যাডস ম্যানেজার। ঠিক আছে? আচ্ছা, কিভাবে বুঝলাম এটা বিজনেস ম্যানেজার অ্যাডস ম্যানেজার সেটা একটু দেখেন। আমার এখানে রেসিপিট দেখাচ্ছে, বাট আমার রেসিপিট দেখাচ্ছে পেমেন্ট ডিউ থাকার কারণে এখানে আমাকে রেসিপিট দেখাচ্ছে। আমি যদি এই যে পে নাও এ ক্লিক করে যদি পেমেন্ট করে দেই, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন, এইটা হলো বিজনেস ম্যানেজারের অ্যাডস ম্যানেজার, আমরা এখান থেকে ক্যাম্পেইন করব। আচ্ছা, কিভাবে বুঝলাম এটা বিজনেস ম্যানেজার অ্যাডস ম্যানেজার? দেখেন, এখানে যদি আমি ক্লিক করি, উপরে উপরে যদি আমি ক্লিক করি, দেখেন কি লেখা আছে, মার্কেটিং। অ্যাকাউন্টের নাম কি? অ্যাড অ্যাকাউন্টের নাম হলো মার্কেটিং, তাই না? আচ্ছা, এখানে যে আমি বিজনেস ম্যানেজার যাই, দেখি
অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি, অ্যাড অ্যাকাউন্টের নাম কি? মার্কেটিং। মার্কেটিং তার মানে কি, আমি কি বিজনেস ম্যানেজারের, এই বিজনেস ম্যানেজারের অ্যাডস ম্যানেজারের মধ্যে আছি। এখন ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস, ক্লায়েন্টের আপনি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিলেন। আচ্ছা, নেয়ার পর আমরা কি বিজনেস ম্যানেজারের অ্যাডস ম্যানেজার থেকেই ক্যাম্পেইন করবো কিভাবে? এই যে থ্রি ডটে ক্লিক করে আমরা অ্যাডস ম্যানেজারে যাব, দেন যে অ্যাডস ম্যানেজারটা বের হবে সেই অ্যাডস ম্যানেজার দিয়ে আমাদের কাজ হবে বা আমাদের কাজ করতে হবে। আমরা চাইলে আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্টে যদি একাধিক বিজনেস ম্যানেজার, একাধিক অ্যাডস ম্যানেজার থাকে, সেটা আমরা দেখতে পারবো এখান থেকে। এই যে এখানে আপনি ক্লিক করেন, এই যে সি মোর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন, তাহলে দেখা যাবে। এটা হলো বিজনেস ম্যানেজারের নাম, অ্যাডভার্টাইজিং এজেন্সি বিডি, এটা হলো বিজনেস ম্যানেজারের নাম। এই বিজনেস ম্যানেজারের অ্যাডস অ্যাকাউন্ট হচ্ছে মার্কেটিং। আবার এটা হলো একটা বিজনেস ম্যানেজারের নাম, এই বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এটা। আবার এটা হলো একটা বিজনেস ম্যানেজারের নাম, এই বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এটা এবং এটা। তাহলে কি আমাদের ক্যাম্পেইন কোথা থেকে করতে হয়? বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট থেকেই মূলত আমাদের ক্যাম্পেইন করতে হয়। আচ্ছা, তারপর হলো বিজনেস অ্যাসেট গ্রুপ। বিজনেস অ্যাসেট গ্রুপ আমাদের কখনো লাগবে না, এটা ভুলে যাবে। বিজনেস অ্যাসেট গ্রুপ আমাদের কখনো লাগবে না, এটা ভুলে যান। অ্যাপস, অ্যাপসটা আমাদের লাগবে যদি আমরা অ্যাপস ক্যাম্পেইন করি, অ্যাপস এর ইনস্টল বৃদ্ধি করা অথবা অ্যাপস এর প্রমোশন করা, তখন আমরা এই অ্যাপসে ক্লিক করে, অ্যাডে ক্লিক করে কানেক্ট অ্যান অ্যাপ আইডি এখানে ক্লিক করব। দেন ওই অ্যাপের আইডিটা এখানে দিয়ে অ্যাড অ্যাপে ক্লিক করলেই অ্যাপসটা অ্যাড হয়ে যাবে। এটা অনলি ফর যদি কোনো অ্যাপস এর জন্য ইনস্টল বৃদ্ধি করার ক্যাম্পেইন করেন অথবা অ্যাপস প্রমোশন করেন, তাহলে ওই অ্যাপসটা আপনি বিজনেস ম্যানেজারে অ্যাড করে নেবেন। ঠিক আছে, অ্যাপস থেকে অ্যাড অ্যান্ড তোমার হচ্ছে কানেক্ট অ্যান অ্যাপ আইডি, এখানে ক্লিক করে অ্যাপের আইডিটা দিতে হবে, এখানে দিয়ে অ্যাড অ্যাপ, প্রতিটা অ্যাপের আইডি থাকে। ঠিক আছে। আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমরা এখানে অ্যাড করব না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমরা কি এখানে অ্যাড করব না, আমরা কোথায় করব? ফেসবুক বিজনেস পেজে। ফেসবুক বিজনেস পেজে যদি আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করি, তাহলে এখানে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি আমরা এখানে, আমরা যদি বিজনেস বিজনেস পেজে অ্যাড করি, তাহলে এখানে অ্যাড করার প্রয়োজন নেই। বাট আমরা এখানে করবো না, আমরা বিজনেস পেজেই করব। ঠিক আছে। আচ্ছা, সেটা আমরা অলরেডি জানি যে কিভাবে বিজনেস পেজে অ্যাড অ্যাকাউন্ট, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করা যায়। শর্টস, শর্টস নিয়ে আমাদের পরে কথা হবে, আপাতত এখানে কথা নেই। ডাটা সোর্স, ডাটা সোর্স নিয়ে আমাদের পরে কথা হবে, তবু একটু একটু কথা বলে যাই। ডাটা সোর্স জিনিসটা কি? ডাটা সোর্স বিষয়টা হলো যে আমরা ফেসবুকে বিজ্ঞাপন করতেছি, আমাদের ফেসবুকে আমাদের অ্যাড দেখে, এই যে আমি যদি ফেসবুকে একটু আসি, ফেসবুকে আমি যদি কোনো একটা অ্যাড দেখি, আচ্ছা এই মুহূর্তে কোনো অ্যাড আসতেছে না, এত অ্যাড আসে সারাদিন। বাহ, ফেসবুক তো খুব দারুণ ভদ্র হয়ে গেল দেখতেছি। আচ্ছা, এখানে আমরা আরো একটু আমরা বুঝে যাবো যে ফেসবুক অ্যাডস মানে কোনটাকে ফেসবুক অ্যাডস বলে আর কোনটা ফেসবুক অ্যাডস না। আচ্ছা, আমি একটু রিফ্রেশ করি। ভাইয়া কিছু লেখা সার্চ দেন তাইলে আসবে। না, ফেসবুক অ্যাডস প্লেসমেন্ট কয়েক জায়গায় আছে, হ্যাঁ। ভাইয়া স্মার্ট ওয়াচ লেখেন তাইলে আসবে, দেখেন। দাঁড়ান না। এটা হলো ফেসবুকের নিউজ ফিড, এটা হলো ফেসবুকের ফিড, এখানেও অ্যাডস দেখা যায়। এই সাইডটা হলো ফেসবুকের রাইট কলাম, এবং আপনি যদি এখানে সার্চ দেন তাহলে আপনি সার্চ রেজাল্ট সেটাকে বলা হয়। ফেসবুকের কয়েক প্রকার প্লেসমেন্ট আছে যেখানে ফেসবুক হচ্ছে তাদের কি বিজ্ঞাপনগুলো শো করে। আচ্ছা, যাই হোক, আসতেছে না। কি বলবো, কি বলেন আপনি, কি লিখে সার্চ দিতে হবে? ওয়াস। স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ। এটা তো সার্চ দিলে তো সার্চ রেজাল্টে চলে গেল। এটা হলো সার্চ রেজাল্ট, এখানেও সার্চ দিলে এখানেও অ্যাড দেখাবে, এই যে অ্যাড দেখাচ্ছে। বাট এটা হলো সার্চ রেজাল্ট, এখানে সার্চ রেজাল্টেই অ্যাড দেখা যাচ্ছে। দেখেন, এই যে এটা একটা ভিডিও, আমরা এই ভিডিওটার, এটা হলো অ্যাড কন্টেন্ট, এটাকে বলে অ্যাড কন্টেন্ট, এটাকে বলে অ্যাড টেক্সট বা অ্যাড কপি বা অ্যাড কন্টেন্ট এটাকে বলে। আচ্ছা, এই যে উপরের দিকে দেখে আমরা যে এটা পেজের নাম, ফেসবুক পেজের নাম হচ্ছে এটা, ফেসবুক পেজের লোগো হচ্ছে এটা, এবং এইখানে দেখেন ছোট করে স্পন্সর কথা লেখা আছে। এই স্পন্সর কথা যদি লেখা থাকে যে কোনো পোস্টে, যদি স্পন্সর কথা লেখা থাকে, তাহলে আমরা বুঝবো এটা একটা ফেসবুক অ্যাডস। যদি স্পন্সর কথা লেখা না থাকে, তাহলে বুঝবো এটা একটা নর্মালি পোস্ট, এটা অ্যাডস না। আচ্ছা, তো এটা হলো ফেসবুকের সার্চ রেজাল্ট।
আবার যখন আমরা ভিডিও দেখি, ভিডিও দেখতে দেখতে তোমার হচ্ছে অ্যাড আসে, সেটাকে বলে ভিডিও ফিড। আবার আমি যদি মার্কেট প্লেসে যাই, এখানেও আমরা অ্যাড দেখতে পাবো। মার্কেট প্লেসে যদি আমরা আসি, এখানে আমরা অ্যাড দেখতে পারবো। তাহলে মানে এটাকে বলা হচ্ছে মার্কেট প্লেস। হুম। আর আমরা, আমি যে স্ক্রল করতেছিলাম, এই স্ক্রল করতে হতে যে অ্যাডটা আসবে, এটা হলো নিউজ ফিড। নিউজ ফিড অ্যাড। হ্যাঁ, আমরা প্লেসমেন্ট গুলো দেখবো যে কোনটা কোনটা প্লেসমেন্ট, কোনটাকে কি বলে। বাট আনফরচুনেটলি সারাদিন অ্যাড আসতে আসতে মনে করেন যে বিরক্ত। এই যে এটা আসছে, সরি এটা না, স্পন্সর কথা লেখা নাই। স্পন্সর কথা লেখা না থাকলে আমরা বুঝবো কি অ্যাডস না। তো, যাই হোক, এই যে দেখেন, এই অনেক সময় অতিক্রম করার পর একটা আসলো। এই যে দেখেন স্পন্সর কথা লেখা আছে, তার মানে এটা একটা অ্যাড। এখন এখানে কি থাকে এখানে প্রোডাক্ট থাক বা বিজনেসের ইমেজ থাক বা প্রোডাক্টের ভিডিও থাক বা কোন ভিডিও থাক সেটা বড় কথা না। এই যে যদি স্পন্সর কথা লেখা থাকে তাহলে আমরা বুঝবো এটা একটা অ্যাড। আচ্ছা, এখন এই যে অ্যাড দেখে কেউ যদি এই অ্যাডের মধ্যে ক্লিক করে, এখানে কিন্তু ওই যে বাটন আছে, সেন্ড মেসেজ বাটন থাকে, শপ নাও, অর্ডার নাও, লার্ন মোর, ঠিক আছে, সাইন আপ, অনেক প্রকার বাটন থাকে। এই বাটনে ক্লিক করে আপনি কোথায় যাবেন? ওয়েবসাইটে যাবেন। তাহলে ওয়েবসাইটে কতজন ব্যক্তি আসলো এবং ওয়েবসাইটের কোথায় কোথায় তারা ভিজিট করলো, ওয়েবসাইটের কোথায় কোথায় তারা গেল, কোথায় কোথায় ভিজিট করলো, কয়টা প্রোডাক্ট কিনলো এবং কারা প্রোডাক্ট না কিনে ওয়েবসাইট থেকে বের হয়ে গেছে, এই যে অডিয়েন্সের অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিস গুলো আমরা ট্র্যাক করতে পারি এই ডাটা সোর্স থেকে। অডিয়েন্সের এই অ্যাক্টিভিটিস গুলো আমরা ট্র্যাক করতে পারি ডাটা সোর্স থেকে। এই ডাটা সোর্সের এই বিষয় নিয়ে আমাদের 3টা ক্লাস হবে, 2 থেকে 3টা ক্লাস হবে এখানে। তো এটা আমাদের কয়েকটা ক্লাস যাওয়ার পর হবে আর কি, আপাতত এটা ভুলে যাই, ঠিক আছে। ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুটেবিলিটি। ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুটেবিলিটি আমাদের এখন কোনো কাজ নেই, আগে ছিল, এখন নেই। ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি আমাদের এখন কোনো কাজ নেই, এটাকে টোটালি ভুলে যাও। রেজিস্ট্রেশন, এখানে আমাদের কোনো কাজ নেই। ইন্টিগ্রেশন, এখানে আমাদের কোনো কাজ নেই। বিলিং অ্যান্ড পেমেন্ট, এখানে আমাদের কাজ আছে। বিলিং অ্যান্ড পেমেন্ট, এখানে আমাদের কাজ আছে। বিজনেস ম্যানেজারের মধ্যে 2 জায়গায় পেমেন্ট মেথড অ্যাড করা যায়। একটা বিজনেস ম্যানেজারে 2 জায়গায় পেমেন্ট মেথড, মানে কার্ড কার্ড অ্যাড করা যায়। একটা হলো এই যে বিজনেস ম্যানেজারের সেটিং থেকে এই যে বিলিং এন্ড পেমেন্ট এখানে, আর একটা হচ্ছে এই জায়গায় বিলিং এন্ড পেমেন্ট। তাহলে এই জায়গায় যদি আমরা অ্যাড করি, এই জায়গায় যদি আমরা অ্যাড করি তাহলে অ্যাড হবে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে। এই জায়গায় যদি আমরা অ্যাড করি তাহলে অ্যাড হবে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে। আর আমি যদি এখান থেকে অ্যাড করি, বিলিং এন্ড পেমেন্ট থেকে যদি অ্যাড করি, তাহলে এই অ্যাডটা হবে বিজনেস ম্যানেজারের মধ্যে। ঠিক আছে, যে কোনো এক জায়গায় অ্যাড করলেই হবে, যে কোনো এক জায়গায় অ্যাড করলেই হবে। এখানে অলরেডি আমার কি একটা বিজনেস একটা কার্ড অ্যাড আছে, দেখতেছেন ডিজেবল দেখাচ্ছে এবং বলতেছে পে নাও। এই যে $10, $10.14 পেন্ডিং হয়ে আছে, এটা পেমেন্ট করে দিলেই এটা ঠিক হয়ে যাবে। তো আসেন আমরা এখানে কার্ড কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখি। তাহলে বিলিং এন্ড পেমেন্টে ক্লিক করার পর আমাকে এখানে নিয়ে আসলো, এবং এখানে যদি কার্ড অ্যাড থাকে তাহলে কিন্তু দেখা যাবে, দেখেন কার্ডের নাম্বার মাস্টার কার্ড এবং শেষ 4 ডিজিট হলো 7884। আচ্ছা, তাহলে আমরা সহজে বুঝে গেলাম যে কি এই বিজনেস ম্যানেজারে একটা কার্ড অ্যাড আছে। যদি এখানে না থাকতো মাস্টার কার্ডের নামটা, তাহলে আমরা ধরে নেব কি এই বিজনেস ম্যানেজারে কোনো কার্ড নেই। আর আমরা কার্ড অ্যাড করার জন্য কোথায় যাব? কার্ড অ্যাড করার জন্য আমরা চলে যাব এই যে পেমেন্ট মেথড, দেখেন নিচের দিকে এই যে পেমেন্ট মেথডে ক্লিক করি। পেমেন্ট মেথডে ক্লিক করার পর এই যে দেখেন অ্যাড বিজনেস পেমেন্ট মেথড, এইখানে অ্যাড কথাটা কি ডিসেবল করে দেওয়া আছে, বাট আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে না। আপনাদের আপনাদের ক্ষেত্রে আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টে চেক করেন, এখানে কিন্তু অ্যাড কথাটা দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, একটু নিচের দিকে আসি, এই যে পেমেন্ট অ্যাক্টিভিটি এখানে আসি। এখানে আসলে দেখাবে নো অ্যাড অ্যাকাউন্ট সিলেক্টেড ডিট। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টে সেট করে নেই। এখানে যেটা আসলে দেখাবে আপনার পেমেন্ট অ্যাক্টিভিটি, যে আপনার কত ডলার খরচ হয়েছে এবং কত দিনে কত ডলার কাটছে, এই যে দেখেন সব এখানে দেখাচ্ছে। মানে ট্রানজাকশন, আমরা যেমন কি মোবাইলে বিকাশে টাকা পাঠালে আমরা ট্রানজাকশন পাই, সেটা এই ট্রানজাকশন হিস্টোরি হচ্ছে এটা। হুম, এই যে ট্রানজাকশন আইডি, কত তারিখে ট্রানজাকশনটা হয়েছে, কত ডলার, কোন কার্ড থেকে, এবং এই এগুলো ফেল দেখাচ্ছে কারণ টাকা এই মুহূর্তে কার্ডে নেই, যার কারণে ফেল দেখাচ্ছে, এগুলো পেইড হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে কোনো পেমেন্ট মেথড অ্যাড করা যাচ্ছে না, কারণ অ্যাড করা যাচ্ছে না এই কারণে যেহেতু কি পে নাও অলরেডি এটা
মানে যার কারণে পেমেন্ট যেহেতু ডিউ আছে যার কারণে দিচ্ছে না, তারপরও আমরা একটু পেমেন্ট সেটিং এ ক্লিক করি, যে উপরে দিকে পেমেন্ট সেটিং, এখানে ক্লিক করি, দেখি কি বলে। এই যে দেখেন এখানে করা যাবে। তাহলে আমরা আমরা দুই জায়গায় পেমেন্ট মেথড অ্যাড করতে পারি। একটা হচ্ছে পেমেন্ট মেথড, এখানে যদি আপনি আসেন, এই জায়গায় কিন্তু এটা আপনি অ্যাড দেখতে পারবেন। ও এই যে চলে আসছে, হ্যাঁ এই যে চলে আসছে, এই যে অ্যাড পেমেন্ট মেথড দেখেন ডান দিকে, অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করে কি অ্যাড করবেন, পেপাল না হচ্ছে ডেবিট অর ক্রেডিট কার্ড। তো ক্লায়েন্ট যেটা অ্যাড করতে চায়, অনেক সময় অনেক ক্লায়েন্ট আপনাকে কার্ডের ইনফরমেশন দিয়ে দিবে, অনেক সময় অনেক ক্লায়েন্ট তার কার্ডের নাম্বার, কার্ড নেম, কার্ডের এক্সপায়ার ডেট, কার্ডের কোড সব দিয়ে দিবে, আপনি অ্যাড করবেন। কিভাবে অ্যাড করতে হয় সেটা চলেন দেখি। ধরেন আমাদের কার্ড অ্যাড করবো, ডেবিট আর ক্রেডিট কার্ড সিলেক্টেড আছে অলরেডি, নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পর এই জায়গাতে কার্ডের নাম দিতে হবে। কার্ডের নাম মানে যার নামে কার্ডটা, কার্ড হোল্ডার নেম, এই জায়গায় হবে কার্ড হোল্ডার নেম, এখানে কার্ড নাম্বার, এখানে কার্ডের মান্থলি ইয়ারলি ডেট, এবং এখানে কার্ডের কোড, তিন তিন সংখ্যার কোড থাকে, সেটা দিয়ে সেভে ক্লিক করলে কার্ডটা অ্যাড হবে। একটা কার্ড একাধিক বিজনেস ম্যানেজারে অ্যাড করা যাবে, মানে আপনার একটাই কার্ড কিন্তু দুটো বিজনেস ম্যানেজার, আপনি চান দুটো বিজনেস ম্যানেজারেই ক্যাম্পেইন করতে, তাহলে করা যাবে। তবে হ্যাঁ, সেক্ষেত্রে এই বিজনেস ম্যানেজারে যদি ক্যাম্পেইন চালানো না থাকে, তাহলে ওই বিজনেস ম্যানেজার অ্যাড করে আপনি চালাতে পারবেন। ঠিক আছে, দুই জায়গায় একই সাথে অ্যাড করে ক্যাম্পেইন চালাবেন, এটা এটা হবে না। আচ্ছা, তো কার্ড অ্যাড করার কার্ড অ্যাড করার একটা ভিডিও আমার লাইভ আছে, সেই ভিডিওটা একটু আপনারা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে বিজনেস ম্যানেজার কার্ড অ্যাড করতে হয়। আমাদের এক স্টুডেন্টের জন্য আমরা করেছিলাম বিজনেস ম্যানেজার কার্ড অ্যাড বাই ফরহাদ, এই কথা লিখে যদি সার্চ দেন না, তাহলে দেখতে পারবেন বিজনেস ম্যানেজার কার্ড অ্যাড বাই ফরহাদ। এই যে বায়ারের কার্ড যোগ যোগ করুন। ঠিক আছে, এই ভিডিওটা একটু দেখে নেবেন, ভিডিও লিঙ্কটা আপনাদের আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা যখন আমরা পেয়ে যাব, যদি দেখি যে তার বিজনেস ম্যানেজারের মধ্যে কার্ড অ্যাড নাই, সঙ্গে সঙ্গে ক্লায়েন্টকে বলে দেবো যে তুমি তোমার বিজনেস ম্যানেজারে কার্ডটা অ্যাড করে দাও, আমি ক্যাম্পেইন পাবলিশ করব, তুমি কার্ডটা অ্যাড করে দাও। দেন ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট বিলিং এন্ড পেমেন্ট এখানেও ক্লিক করতে পারে, অথবা এই জায়গাতে ক্লিক করেও সে এই জায়গায় চলে আসবে, সে এসে কার্ড অ্যাড করবে। ঠিক আছে, তাহলে কার্ড অ্যাড আছে কিনা সেটা আমরা জানলাম, এবং এখানে ট্রানজাকশনের বিষয়বস্তুগুলো আমরা দেখলাম আর কি। আচ্ছা, এভাবে আমাদের একটা অ্যাকাউন্টের মধ্যে কার্ড অ্যাড করতে হয়। তারপরে জায়গায় আসি, আর যদি কার্ড অ্যাড করা থাকে তাহলে তো ক্লায়েন্টকে বলার দরকার নেই যে কার্ড অ্যাড করে দাও, কার্ড যে অ্যাড করা থাকে তাহলে তো চলো হয়ে গেল। আচ্ছা, এখানে আর একটা বিষয় আছে, দেখেন এখানে একটু আর একটু জানার আছে, এখানে একটু চলেন সেখানে একটু যাই। Add to add method। আচ্ছা, এটা আমার পরে জানলেও হবে। তারপরে আসি অ্যাড পার্টনারশিপে আমাদের আপাতত কোনো কাজ নেই, এটা না জানলেও সমস্যা নেই। সিকিউরিটি সেন্টার, এটা না জানলেও সমস্যা নেই। সিকিউরিটি সেন্টারের বিষয়গুলো হচ্ছে যে তোমার টু স্টেপ অথেন্টিকেশন অন করা, এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা, এই সপ্তাহে এগুলো ক্লায়েন্ট করবে, তার বিজনেস ম্যানেজারের করার দরকার আছে, সে নিজে করবে, এটা নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা, রিকোয়েস্ট দরকার নেই, নোটিফিকেশন দরকার নেই। বিজনেস ইনফো, এখানে একটু কাজ আছে। বিজনেস ইনফোর কাজ হলো যে এই যে উপরের দিকে খেয়াল করেন, পার্মানেন্টলি ডিলিট বিজনেস, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে বিজনেস ম্যানেজারটা এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। দেন এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস যদি আরো দু তিনটা ফেসবুক অ্যাকাউন্টে থাকে, সেখান থেকেও ডিলিট হয়ে যাবে। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এই বিজনেস ম্যানেজারটা যতগুলো ফেসবুক অ্যাকাউন্টে থাকবে, সবগুলো থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা এখানে ভুলেও আমরা ডিলিট করবো না। তারপর হলো বিজনেস ম্যানেজারের নাম। বিজনেস ম্যানেজারের নাম আমাদের অনেক সময় পরিবর্তন করা হতে পারে, যে এই বিজনেস ম্যানেজারটা আপনি ক্লায়েন্টকে দিয়ে দেবেন, এই বিজনেস ম্যানেজার আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন, তাহলে আপনি এখানে বিজনেস ম্যানেজার নাম লিখছেন আপনার নামে বা আপনার বিজনেসের নামে, তাহলে এটা যদি ক্লায়েন্টকে দেন, ক্লায়েন্ট তো মানবে না। ক্লায়েন্টকে তার বিজনেসের নামটা এখানে দিতে হবে। কিভাবে দেবো, এই যে এডিটে ক্লিক করি, এডিট থেকে এই যে নামটা সার্চ করে দেন। তাহলে আপনাদের ব্যাচ নাম্বার কত এখন, এম ব্যাচ 10, ডিএম ব্যাচ 10 দিলাম, বাস সেভ দিলেই বসে যাবে।
এখানে চেঞ্জ হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছি না, একটু রিফ্রেশ দিলে এটাও চেঞ্জ হবে। এভাবে নাম পরিবর্তন করে ক্লায়েন্টকে দিতে পারে, চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তারপরে হলো এটা হলো বিজনেস আইডি। প্রতিটা বিজনেস ম্যানেজার একটা করে আইডি থাকে, সেটা হলো এটা। আচ্ছা, নিচে দিকে একটু খেয়াল করেন, বিজনেস ডিটেলস। এই ইনফরমেশনটা এই ইনফরমেশনটা হচ্ছে আমাদের তখন লাগবে যদি আমরা কোনো ক্যাম্পেইন করার সময় পাবলিশ করে দেবো। ক্যাম্পেইনটা পাবলিশ করার সময় পাবলিশ বাটনে ক্লিক করলে যদি বিজনেস ম্যানেজার আমাদের বলে যে বিজনেস ইনফো মিসিং, তখন ক্লায়েন্টের কাছ থেকে তার বিজনেসের নাম, বিজনেসের অ্যাড্রেস, বিজনেস ফোন নাম্বার এবং ওয়েবসাইট এগুলো অ্যাড করে দিতে হবে। আর যদি ক্যাম্পেইন পাবলিশ করার সময় যদি আপনাকে বিজনেস ইনফো মিসিং এই কথাটা না বলে, তাহলে এখানে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। যদি বিজনেস ইনফো মিসিং এটা বলে, তাহলে আমাদের এখানে অ্যাড করতে হবে। কিভাবে করবো? তাহলে যে এডিটে ক্লিক করলেই আমাদের সব কিছু দেওয়া হবে। তাই এটা একটা স্ক্রিনশট আপনি নিয়ে ক্লায়েন্টকে সেন্ড করবে, ক্লায়েন্ট ইনফরমেশন গুলো দিবে, দেন আপনি এখানে এসে অ্যাড করে দিবেন, দিলে তারপর আপনি ক্যাম্পেইনে পাবলিশ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে অপশনে আসি, বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস। কি দেখাচ্ছে? আনভেরিফাইড। বিজনেস ম্যানেজার দুই প্রকার, একটা হলো ভেরিফাইড আর একটা হচ্ছে আনভেরিফাইড। ভেরিফাইড বিজনেস ম্যানেজারের বেশ কিছু সুবিধা আছে। সুবিধা হলো যে যদি বিজনেস ম্যানেজার ভেরিফাইড হয়, তাহলে আমরা আনলিমিটেড স্পেন্ড করতে পারি। যদি বিজনেস ম্যানেজার ভেরিফাইড হয়, তাহলে আমরা আনলিমিটেড অ্যাড স্পেন্ড করতে পারি। আর একটা ভেরিফাইড বিজনেস ম্যানেজারে মাল্টিপল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আচ্ছা, আনভেরিফাইড বিজনেস ম্যানেজারে প্রতিদিন $50 উপরে আমরা খরচ করতে পারবো না। আনভেরিফাইড বিজনেস ম্যানেজারে আমরা $50 উপরে স্পেন্ড করতে পারবো না, এবং অ্যাড অ্যাকাউন্ট একটার বেশি ক্রিয়েট করতে পারবো না। আচ্ছা, যদিও বা এখানে আমাকে দেখাচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট 3টা। আমার এই বিজনেস ম্যানেজারটা অনেক আগে ছিল। আগে ফেসবুক আনভেরিফাইড বিজনেস ম্যানেজারেও 2, 3, 4, 5টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটের লিমিট দিত। বাট এখনকার আপনারা যেগুলো ক্রিয়েট করবে সবগুলোতেই একটা অ্যাড অ্যাকাউন্টের লিমিট। আচ্ছা, তো এই আমাদের কাছে যত প্রকার ক্লায়েন্ট আসবে, 98% ক্লায়েন্ট তাদের বিজনেস ম্যানেজার আনভেরিফাইডই থাকবে। এটা নিয়ে টেনশনের কিছু নাই। আনভেরিফাইড দিয়েও আপনি কাজ করতে পারবেন এবং ভেরিফাইড দিয়েও কাজ করতে পারবেন। শুধু সুবিধাগুলো সেটা আমি বললাম, সেই সুবিধাগুলো পাওয়া যাবে না। তবে ম্যাক্সিমাম ক্লায়েন্ট বললাম তো, 98% ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে আনভেরিফাইড থাকে, আমরা সেটা দিয়ে কাজ করতে পারবো, সমস্যা নেই। তারপরে বিষয়গুলো আসি, এখানে বিজনেস অপশন টু স্টেপ অথেন্টিকেশন এখান থেকে আমরা করতে পারবো, সেটা এখানে বলা আছে। এবং বিজনেস আমরা এই ইমেলটা ভেরিফাই এখনো করা হয়নি, যে বলতেছে এখনো ভেরিফাই করা হয়নি, আমরা চাইলে ভেরিফাই করতে পারি। অনেক সময় ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আপনার কাছে আছে, কাজ আপনার অলরেডি আগে শেষ হয়ে গেছে। ধরেন 5 মাস, 6 মাস, 1 বছর হয়ে গেল, ক্লায়েন্টের কাজ আপনার অলরেডি শেষ, কিন্তু ক্লায়েন্ট তার বিজনেস ম্যানেজার থেকে আপনাকে রিমুভ করে দেয়নি। ক্লায়েন্টের কাজ শেষ হয়ে গেছে, কিন্তু ক্লায়েন্ট তার বিজনেস ম্যানেজার থেকে আপনাকে রিমুভ করে দেয়নি, ক্লায়েন্টের মনে নেই। তাহলে আপনি ওই বিজনেস ম্যানেজার থেকে নিজেই রিমুভ হতে পারেন। কিভাবে? এই যে লিভ, DM-10 এখানে ক্লিক করলে এই বিজনেস ম্যানেজার থেকে আপনি লিভ হয়ে যাবেন। কিন্তু এই বিজনেস ম্যানেজার যদি আলাদা আরো যদি 2-4 জন ইউজার থাকে, তাহলে তাদের কাছে ঠিকই থাকবে, শুধু আপনি লিভ হয়ে যাবেন। তাহলে এটা আমরা কখন করব? যে ক্লায়েন্টের কাজ শেষ, 5 মাস, 6 মাস, 1 বছর হয়ে গেছে, ক্লায়েন্টের কাজ শেষ, ক্লায়েন্ট রিমুভ করে দেয়নি, আমরা চাইলে তার বিজনেস ম্যানেজার থেকে নিজেই রিমুভ হতে পারি। এই আর কি বিষয়। তারপর বিজনেস ইনফোর কাজটুকু আমাদের শেষ হয়ে গেল। সেটআপ গাইড, এখানে আমাদের কোনো কাজ নেই, কারণ আমরা সবকিছু শেখার জন্য এখানে আসছি। তো এখানে এইসবের না জানলেও সমস্যা নেই। এখন আসি উপরের দিকে যদি আমি 3 ডটে ক্লিক করি, এই যে থ্রি লাইনে যদি ক্লিক করি, 3 লাইনে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে আমাদের এখানে বেশ কিছু অপশন চলে আসছে। এখানকার এই অপশনগুলো এখানে আছে, একটু দেখি। অ্যাডস ম্যানেজার, ওই যে বিজনেস ম্যানেজারের অ্যাডস ম্যানেজার, যেখান থেকে আমরা কি ক্যাম্পেইন করব, তাই না? আমরা তো বিজনেস ম্যানেজারের অ্যাডস অ্যাকাউন্ট থেকে করব, তাহলে এখানে ক্লিক করে আমাদের ক্যাম্পেইনটা সেট আপ করতে হবে। এটা হলো বিজনেস সেটিং। বিজনেস সেটিং এ ক্লিক করে আমাদের বিজনেসের কোনো প্রকার পরিবর্তন যদি আমরা কোনো কিছু করতে চাই, তাহলে বিজনেস সেটিং এ ক্লিক করে আমরা সেটা পরিবর্তন করতে পারি। সেটা অপশন হচ্ছে এটা। আচ্ছা, তারপরে হলো বিলিং এন্ড পেমেন্ট, ওই যে কার্ড অ্যাড করার বিষয়টা, সেটাই হলো এখানে। অডিয়েন্স, ফেসবুকে অ্যাডস রান করলে আমাদের কি
আমাদের যদি আমরা অ্যাডস রান করি তাহলে ওই অ্যাডস এর মধ্যে অডিয়েন্স দিতে হবে না, অ্যাডটা কাদের কাছে যাবে, কারা দেখবে অ্যাডটা, সেই অডিয়েন্সটা আমরা এই জায়গায় সেট আপ দেবো। ইভেন্ট ম্যানেজার, ইভেন্ট ম্যানেজারে আমরা দেখতে পারি যে আমাদের অ্যাডস এর রেজাল্ট কেমন, আমাদের সেলস কতটুকু হলো, আমাদের কয়টা সেলস হয়েছে, কতজন মানুষ ওয়েবসাইটে ভিজিট করছে, কত টাকার প্রোডাক্ট কিনছে, এবং কারা কারা ওয়েবসাইটে ভিজিট করলো। এই যে অডিয়েন্সের অ্যাক্টিভিটিস, এটা আমরা দেখতে পারবো এই ইভেন্ট ম্যানেজারে যে। এটা আমরা আগামী ক্লাসগুলোতে শিখবো। কমার্স কমার্স ম্যানেজার এটা আমাদের পরের কাজ, এখন কোনো কাজ নেই। তারপরে হচ্ছে বিজনেস সাপোর্ট হোম, এখান থেকে আমরা বিজনেসের ফেসবুকের যে সাপোর্ট টিম আছে বিজনেসের জন্য, তারা আমাদের এখান থেকে সাপোর্ট, আমরা এখান থেকে তাদের সাথে কন্ট্যাক্ট হতে পারবো এবং কানেক্ট হতে পারবো। অ্যাপস, এই অ্যাপসটাই এখানকার অ্যাপস, এই বিলিং এখানকার বিলিং, এই ব্র্যান্ড অ্যাক্সেপ্টেন্স সুইটেবিলিটি এখানকার ব্র্যান্ড অ্যাক্সেপ্টেন্স সুইটেবিলিটি একই। ঠিক আছে, বিজনেস অ্যাপস, এই যে অ্যাপস। তো এখানকার এই যে নিচের দিকে যে বিষয়বস্তুগুলো আছে, এগুলোই এখানকারই বিষয়বস্তুগুলো এখানে ভেঙে 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 আছে আর কি। ঠিক আছে, তো আমরা যতটুকু বিজনেস ম্যানেজার সম্পর্কে যতটুকু আলোচনা করলাম, এতটুকুই শুধু আমাদের কি একদম মনে প্রাণে আয়ত্ত করতে হবে। আর যেগুলো বললাম যে আমাদের প্রয়োজন নেই, সেগুলো আপনি না জানলেও সমস্যা নেই। আচ্ছা, এখন আসেন যে বিজনেস ম্যানেজারের যে অ্যাডস ম্যানেজার, সেটা সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। তাহলে আমরা ক্যাম্পেইন সেট আপ করবো কোথায়? বিজনেস ম্যানেজারের অ্যাডস ম্যানেজারে, তাই না? আচ্ছা, তাহলে এই যে থ্রি ডটে ক্লিক করি, সরি থ্রি লাইনে ক্লিক করি, এখান থেকে আমরা কোথায় যাবো? অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজারে গেলেই আমরা, আমাদের অ্যাডস ম্যানেজারটা ওপেন হয়ে গেল। এখান থেকেই মূলত আমাদের ক্যাম্পেইন করতে হবে। তো অ্যাডস ম্যানেজারের মধ্যে যখন আমি আসলাম, অ্যাডস ম্যানেজারের মধ্যে যখন আমি আসলাম, এই হলো অ্যাডস ম্যানেজার। অলরেডি একটা ক্যাম্পেইন রান হয়েছিল, তাই না? ক্যাম্পেইনের নাম হচ্ছে এটা, এবং ক্যাম্পেইনের বাজেট ডেইলি ছিল $1.5, তাই না? রেজাল্ট হয়েছে কত? প্রায় 1700 লাইক আসছিল। রিচ হয়েছে কত? রিচ মানে কি? রিচ হলো, রিচটা হলো দেখা, রিচ মানে কি? দেখা, তাই না? 29,720 জন মানুষ দেখছে। ইমপ্রেশনটা কি? ইমপ্রেশন হলো, চলেন রিচ ইমপ্রেশন বিষয়ে একটু বুঝে আসি যে রিচ ইমপ্রেশন বিষয়টা কি বোঝায়। আচ্ছা, এই আমি ফেসবুকের মধ্যে আসলাম, ফেসবুকের মধ্যে আসলাম, আসলাম এখানে আমি কি, আমার ফেসবুক ফিড, ফেসবুকটা কিন্তু লোড হয়ে গেল, তাই না? লোড হয়ে গেছে। আচ্ছা, এই লোড হওয়াতে নিচের দিকে অ্যাড আছে কিনা? নিচের দিকে কি অ্যাড আছে? যদি নিচের দিকে অ্যাড থাকে তাহলে সেই অ্যাডটাকে আমি দেখছি? দেখিনি, কিন্তু নিচের দিকে অ্যাড আছে, কিন্তু আমি দেখিনি। যদি না দেখি কিন্তু অ্যাড আছে, তাহলে ওই অ্যাডটা করে একটা করে ইমপ্রেশন পেয়ে যাবে। এবং সার্চ রেজাল্টে তো অ্যাড আছে, যে অ্যাডগুলোকে আমরা দেখি না বা এখনো দেখিনি, মানে দেখিনি বলতে কি, ডিসপ্লেতে ভিজিবল হয়নি। আপনি অ্যাড আসছে বা এই যে ডান দিকে অ্যাড আসে জমা হয়ে আছে, কিন্তু আপনি তো এখানে চোখ যায়নি, আপনার চোখ আছে এই দিকে, কিন্তু তবুও এই অ্যাডটা ইমপ্রেশন এবং রিচ দুটি হবে। মানে ডিসপ্লেতে যদি অ্যাডটা শো হয়, এই যে আমার যে কম্পিউটারটা আছে, এই কম্পিউটারের ডিসপ্লেতে যদি অ্যাডটা শো হয়, তাহলে ওই অ্যাডটা একটা করে রিচ পাবে। আর আপনি, আমার ফেসবুক ওপেন করলাম, নিচের দিকে অ্যাড আসছে কিন্তু ডিসপ্লেতে শো হয়নি, তাহলে ওই অ্যাডটা একটা ইমপ্রেশন পাবে। কিন্তু ডিসপ্লেতে যদি অ্যাডটা আমি দেখি যে আমার এখানে একটা অ্যাড আসলো, তাহলে ওই অ্যাড একটা রিচও পাবে, একটা ইমপ্রেশনও পাবে। আমি আশা করি আপনারা বুঝতে পারলেন। এই যে দেখেন অ্যাড, তাই না? picapo.com, তাহলে picapo.com আমি কিন্তু এইখানে ছিলাম, আমি এই পর্যন্ত ছিলাম। যদি আমি এটা কেটে দিতাম, আমি ধরেন ব্রাউজারটা কেটে দিলাম, তাহলে এই picapo.com সে একটা ইমপ্রেশন পেয়ে যাবে, কিন্তু রিচ পাবে না। রিচ পাবে তখন যখন ভিজিবল হবে, ভিজিবল হওয়ার সঙ্গে সঙ্গে রিচও পাবে, ইমপ্রেশনও যুক্ত হবে। সেটাই হচ্ছে এটা। দেখেন 61,000, 61,000 বার মানুষের কাছে গেছে, 61,000 বার মানুষের কাছে গেছে। মানুষ দেখছে কতজন? মাত্র 29,000, প্রায় অর্ধেকে দেখেনি। ওই যে বললাম যে ডিসপ্লেতে ভিজিবল হলেই সেটা রিচ, ঠিক আছে? আর ইমপ্রেশন হলো মানুষ ডিসপ্লেতে সে ভিজিবল হয়নি, ভিজিবল না হলেই ইমপ্রেশন। কস্ট পার ক্লিক, কস্ট পার রেজাল্ট, মানে একটা করে লাইক আসতে 2 সেন্ট করে খরচ আছে, একটা করে লাইক আসতে 2 সেন্ট খরচ, সেটা এখানে দেখা যাচ্ছে। অ্যামাউন্ট স্পেন্ড $33.14, অ্যামাউন্ট স্পেন্ড হচ্ছে কত? $33.14, প্রায় 35,000 টাকার কাছাকাছি। আচ্ছা, অ্যাডসটা কি আছে? অনগোয়িং, মানে অ্যাডসটা চলতেছে। আচ্ছা, এখন এখন আমাদের, আমরা আরো একটু বিষয় এখানে জানাশোনা করি। দেখেন, এটা হলো ক্যাম্পেইন, একটা অ্যাডস, একটা ক্যাম্পেইনের 3টা পার্ট।
একটা ক্যাম্পেইনের তিনটা পার্ট, একটা হলো ক্যাম্পেইন পার্ট, একটা হলো অ্যাড সেট, এই যে অ্যাড সেটে ক্লিক করলাম অ্যাড সেট বের হয়ে গেল, এবং আরেকটা হলো অ্যাড, তিনটে পার্ট। আচ্ছা, তাহলে আমি এখন এখানে যদি ক্যাম্পেইনে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে কতগুলো ক্যাম্পেইন এখানে আছে, একটা ক্যাম্পেইন আছে। তাহলে এই ক্যাম্পেইনের অ্যাড সেটের নাম কি সেটা দেখার জন্য আমি অ্যাড সেটের মধ্যে ক্লিক করে দেখতে পারবো, এবং অ্যাড কি অ্যাড দেওয়া আছে সেটা আমরা গেলে এখানে দেখতে পারবো। আচ্ছা, আমাদের যদি কখনো অ্যাড অ্যাকাউন্ট পরিবর্তন করার প্রয়োজন হয়, যদি আমাদের কখনো অ্যাড অ্যাকাউন্ট পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে আমরা যে উপরের দিকে ড্রপ ডাউন বাটন আছে দেখেন, এখানে এখানে ক্লিক করে এই যে আমরা পরিবর্তন করতে পারবো, ক্লিক করে পরিবর্তন করতে পারবো। আচ্ছা, এখানকার বিষয়গুলো দেখেন, আমরা যে এখানে যে অ্যাড ক্রিয়েট করব কিভাবে, এখানে যে আমরা অ্যাড ক্রিয়েট করব কিভাবে করব, এই যে ক্রিয়েট বাটনটা আছে, ক্রিয়েট বাটনে ক্লিক করলেই আমরা অ্যাড ক্রিয়েট করতে পারবো, যেগুলো আমরা আগামী ক্লাস থেকে দেখবো। আচ্ছা, তারপরে আমাদের যদি এখানে কোনো ক্যাম্পেইন ডিলিট করার প্রয়োজন হয়, এখানে যে আমাদের কোনো ক্যাম্পেইন ডিলিট করার প্রয়োজন হয়, তাহলে আমরা এই যে বক্সটা আছে এই বক্সে ক্লিক করে এই যে ডিলিট, যদিও ডিলিট করা যাচ্ছে না, কারণ হচ্ছে ডিলিট করা যাচ্ছে না এই কারণে, এই যে ব্যালেন্স দেখেন, এই যে কি বলছে দেখেন, দেখেন ব্যালেন্স, ব্যালেন্স ডিউ আছে, যার কারণে আমাদের এখানে সে ডিলিটও করে তোমার করতে দিচ্ছে না, ঠিক আছে। তাহলে যদি এই যদি ব্যালেন্সটা ঠিকঠাক থাকতো তাহলে এই জাস্ট এখানে ক্লিক করে এই যে ডিলিটের এখানে ক্লিক করলেই এই ক্যাম্পেইনটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এই ক্যাম্পেইনটাকে যে আমরা কখনো পরিবর্তন করতে চাই তাহলে আমরা পরিবর্তন করতে হবে, কোনো কিছু যদি এডিট করার প্রয়োজন হয় তাহলে এই যে এডিট বাটনটা আছে এখানে ক্লিক করে আমরা সেটাকে এডিটও করতে পারবো। আচ্ছা, এখন এই ডান দিকে একটু নজর দেন, ডান দিকে দেখেন এখানে আমাদের প্রতিদিনের রেজাল্ট কেমন, 7 দিনের রেজাল্ট কেমন, 14 দিনের রেজাল্ট কেমন, 1 মাসের রেজাল্ট কেমন, এই বিষয়বস্তুগুলো জানার জন্য এই যে ডান দিকে এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমরা কতদিনের থেকে কতদিনের রেজাল্ট দেখতে চাই সেটা আমরা দেখতে পারবো। টুডে, গতকাল, লাস্ট 7 ডেজ, লাস্ট 41 ডেজ, সব আমরা এখানে দেখতে পারবো। দিস মান্থ, দিস উইক, সবে দেখা যাবে। আচ্ছা, এই অ্যাডস ম্যানেজারে যদি আমরা রিফ্রেশ করি, মানে আমাদের কোনো কিছু যদি আপডেট আনার প্রয়োজন হয়, যে কাজ হলো কিনা বা হয়েছে কিনা সেটা যদি আমাদের জানার প্রয়োজন হয়, তাহলে যে আমরা আপডেট, আপডেট জাস্ট নাও, এই যে রিফ্রেশ বাটনটা আছে এখানে ক্লিক করলে আমাদের আপডেট হয়ে যাবে। আচ্ছা, এখানে আমাদের আরো বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস হলো যে এই অ্যাডের মধ্যে কতটা ক্লিক করছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এই অ্যাডের মধ্যে কতটা, অ্যাডে কতজন ক্লিক করছে সেটা আমাদের জানা জরুরি। অনেক সময় ক্লায়েন্টরা জানতে চায় যে আমার অ্যাডের মধ্যে কতজন ক্লিক করলো, আবার আমার অ্যাডের ক্লিক থ্রু রেট কেমন সেটা জানা জরুরি। সেই বিষয়গুলো কিন্তু এখানে নেই। সেই বিষয়গুলো যদি আমরা পেতে চাই এবং দেখতে চাই, তাহলে আমাদের এই যে ডান দিকে দেখেন একটা প্লাস বাটন আছে, অটোমেটিক কলাম সাজেশন আর অফ, এই লেখাটা আছে দেখেন, এই যে ডান দিকে একদম শেষে ডান দিকে দেখেন, আমি যেখানে কার্সর রাখছি এখানে প্লাস বাটন আছে, এই জায়গাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর অ্যাড আদার কলাম, এখানে যদি আমি ক্লিক করি তাহলেই মূলত দেখা যাবে। দেখেন এই যে 17 কলাম সিলেক্টেড, অলরেডি 17টা কলাম সিলেক্টেড আছে, সেখান থেকে আমরা কি কি আমাদের প্রয়োজন এবং কি কি প্রয়োজন নেই সেটাই আমরা দেখব। রেজাল্ট আমাদের দেখতে হয়, রেজাল্ট রেট এটার প্রয়োজন নেই, রিচ কত সেটা আমাদের জানা দরকার, ফ্রিকোয়েন্সি দরকার নেই, ইমপ্রেশন দরকার আছে, ডেলিভারি দরকার আছে, অ্যাডস ডেলিভারি দরকার নেই, ক্লিকস ওই যে বললাম না যে অ্যাডের মধ্যে কতগুলো ক্লিক করছে সেটা জানা দরকার, এই যে সিলেক্ট করলাম, তাহলে এটা এখন আমাদের এখানে দেখাবো, ঠিক আছে। সিপিসি, কস্ট পার ক্লিক কত সেটা আমাদের জানা জরুরি, সিলেক্ট করলাম। সিটিআর জানা জরুরি, ক্লিক করলাম। নিচের দিকে আসেন, ফলোয়ার অ্যান্ড লাইক, এটা অলরেডি ওখানে আছে, রেজাল্টের ঘরে দেখা যাবে। নিচের দিকে আসি, আমাদের যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমরা নেবো আর কি, যেগুলো দরকার নেই সেগুলো দরকার নেই। আউটবাউন্ড লিঙ্ক, ইউনিক লিঙ্ক, এগুলো দরকার নেই। সিপিসি, সিপিসিটা নেব, সিপিসি মনে নেওয়া ছিল, আসতে দরকার নেই। যে কয়টা সিলেক্ট করলাম এই কয়টা রেজাল্টই ক্লায়েন্টরা দেখতে চায়, ঠিক আছে। এই যে আদার যে অনেকগুলো বিষয় আছে এগুলো আসলে প্রয়োজন তেমন একটা নেই, দরকার নেই। যতগুলো সিলেক্ট আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, দেখেন ডান দিকে 21 কলাম সিলেক্টেড। এখান থেকে আমাদের আবার বেশ কিছু দরকার নেই, সেটা একটু দেখি। ডেলিভারি ডেটটা কবে, মানে এটা আমাদের জানা দরকার যে ডেলিভারি হচ্ছে কিনা। অ্যাডসেট নেম এটা দরকার নেই, এটা ক্লোজ। বিড স্টাডি থাকলেও খারাপ না, না থাকলেও সমস্যা নেই, থাক। বাজেট থাকা দরকার। লাস্ট সিগনিফিকেন্ট এডিট দরকার নেই। অ্যাট্রিবিউশন সেটিং দরকার নেই। রেজাল্ট দরকার আছে, রিচ দরকার আছে, ইমপ্রেশন দরকার আছে, কস্ট পার রেজাল্ট দরকার আছে, কোয়ালিটি র্যাঙ্কিং রাখলে রাখতে পারেন, না রাখলেও সমস্যা নেই। এঙ্গেজমেন্ট রেট র্যাঙ্কিং দরকার নেই। কনভার্সন রেট র্যাঙ্কিং দরকার নেই, এই ক্যাম্পেইনের জন্য দরকার নেই।
কোয়ালিটি র্যাঙ্কিং, অ্যামাউন্ট স্পেন্ড দরকার আছে, ইনস দরকার আছে, শিডিউল দরকার নেই, ফেলে দেন। ক্লিকস অল, সিপিসি, সিটিআর, কস্ট পার লিঙ্ক ক্লিক, ওকে দেন অ্যাপ্লাই। দেন এখন কিন্তু সবগুলো আমরা যেগুলো সিলেক্ট করলাম সবগুলো এখানে চলে আসছে, এই যে এই যে। তাহলে এখন দেখেন দেখেন আমরা পুরো একটা অ্যানালাইসিস করতে পারতেছি। ডেলিভারি অ্যাকাউন্ট ইরোর, মানে যদি বলতো যে অ্যাডটা মানে অ্যাকাউন্ট ইরোর যদি না থাকতো তাহলে দেখাতো অ্যাড এখানে অ্যাক্টিভ, ঠিক আছে। আর যদি অ্যাডটা যদি অলরেডি শেষ হয়ে যেত তাহলে দেখাতো এখানে কমপ্লিটেড। আচ্ছা, এখানে বিট স্ট্র্যাটেজি, বিট দেওয়া আছে হাইয়েস্ট ভলিউম, কি বিট স্ট্র্যাটেজি কি আমরা এখনো জানি না, আমরা সামনে কাজগুলো জানবো। বাজেট, ডেলি বাজেট কত, $1.5। রেজাল্ট হচ্ছে এত 1789টা লাইক আসছে, এখন যেহেতু লাইক ক্যাম্পেইন তাহলে এত লাইক আসছে। রিচ, এতজনের মানুষের কাছে গেছে, সরি মানে এতজন দেখছে আর কি। ইমপ্রেশন, কস্ট পার রেজাল্ট এটা জানা দরকার, অ্যামাউন্ট স্পেন্ড দরকার, ইনস এটা আসলে রাখলেন। ক্লিকস, সিপিসি, সিটিআর, সিপিসি কস্ট পার লিঙ্ক ক্লিক, সিপিসি কত, সিপিসি, সিপিসি পুনরূপ কি, কস্ট পার ক্লিক। 1 সেন্ট, 1 সেন্ট জিরো, মানে 1 সেন্ট গেছে একটা করে ক্লিক করতে। টোটাল ক্লিক হয়েছে কতগুলো, 3831টা। সিটিআর, 100 জনের কাছে গেলে 6.26% মানুষ অ্যাডের মধ্যে ক্লিক করছে। সিপিসি কস্ট পার লিঙ্ক ক্লিক এত। আচ্ছা এখন আসেন আমরা এখানে আমরা অনেক সময় ক্লায়েন্টরা আমাদের আমাদের ক্লায়েন্টকে রেজাল্ট দেখাতে হয়, হ্যাঁ, যে অ্যাডের পারফরমেন্সটা এখন এইরকম চলতেছে, বা অ্যাডের পারফরমেন্সটা ক্লায়েন্টকে জানানো দরকার। সেক্ষেত্রে আমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে আমরা সেন্ড করি। কিন্তু যতগুলো আমরা কলাম নিছি এতগুলো কলামের স্ক্রিনশটকে মানে এখানে রাখতে পারতেছি, সবগুলো তো মানে বেশ কিছু দেখা যাচ্ছে, বেশ কিছু দেখা যাচ্ছে না। তো সবকিছু তো দেখাতে হবে, তাই না? এই জন্য আমাদের যেটা করতে হয়, এই যে কলামগুলোকে ধরে ধরে একটু ছোট করে নিই, ছোট করে নিই, এটাকে একটু ছোট করে নিই, মানে দেখার মতো আর কি, যে দেখা যেন যায়। ছোট করে নেন, বাজেটটা একটু ছোট করে নেন, রেজাল্টসটাকে একটু ছোট করে নেন, রিচটাকে ছোট করে নিন, ইমপ্রেশন, রেজাল্ট, তার মধ্যে এইভাবে করে দিতে হবে আর কি, হ্যাঁ। দিয়ে আমরা একটা স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে সেন্ড করতে হবে, এর দরকার নেই। সিপিসি, এখন কিন্তু সবগুলো বের হচ্ছে আর কি। আচ্ছা, এখন কিন্তু দেখা যাচ্ছে, দেখেন এখন যদি একটু আমরা একটু স্ক্রিনটা জুম 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 আউট করি একটু, এই যে এখন ওকে। এখন আপনি এখানে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে সেন্ড করেন, তাহলে ক্লায়েন্ট সব দেখতে পারবে, বাজেট কত ছিল সবকিছু দেখতে পারবে, রেজাল্ট কেমন সবগুলো দেখতে পারবে। এগুলো সে ক্লায়েন্টটা দেখতে চায়, এই জন্য এগুলো নিয়ে আমাদের স্ক্রিনশট নিতে হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ওভারঅল অ্যাকাউন্টের, অ্যাডস অ্যাকাউন্টের বিষয়বস্তু জানাশোনা। আমরা আগামী ক্লাসে দেখব যে অ্যাড, কোন অ্যাডটা কখন সেট আপ করতে হয় এবং কিভাবে করতে হয়, এটা আমরা আগামী ক্লাসে দেখব। আর এখানে আরেকটা বিষয় হলো, অনেক সময় অনেক সময় ক্যাম্পেইন, এই অ্যাডস ম্যানেজার অনেক সময় হ্যাং করে, অনেক সময় অ্যাডস ম্যানেজার হ্যাং করে, কাজ ঠিকঠাক করে না, রেজাল্ট ঠিকঠাক আসতেছে না, মানে রেজাল্ট ঠিকঠাক আসতেছে না বলতে এটা ভুল, কাজ ঠিকঠাক করতেছে না, আপনি ক্লিক করতেছেন কাজ করতেছে না। যেমন আমাদের মোবাইল ফোনগুলো হ্যাং করে না অনেক সময়, টিপলে কাজ করে না, বন্ধ হয়ে থাকে, হ্যাং মারি থাকে, সেটাকে আমরা বলি। তাহলে এই হ্যাংটা কিন্তু অ্যাডস ম্যানেজারও করে, তো খুব কম। সেটাকে কিভাবে আমরা সমাধান করতে পারি? এই যে ডান দিকে দেখেন থ্রি ডট আছে, ডান দিকে কর্নারের দিকে দেখেন থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করব। এখান থেকে এই যে রিসেট অ্যাডস ম্যানেজার, এই রিসেট অ্যাডস ম্যানেজারে ক্লিক করে, রিসেট অ্যাডস ম্যানেজারে ক্লিক যদি আমরা আবার দেই, তাহলে এই অ্যাডস ম্যানেজারটা পুনরায় আগের মতো হয়ে আসবে, নতুন হয়ে আসবে, যেটা যেরকম ফোন হয়ে আসে সেম ভাবে। এটা আসলে আমাদের প্রয়োজন খুবই কম, মানে একদমই পড়ে না বললেই চলে, তুমি জাস্ট বলে রাখলাম আর কি, এটা থেকে এটা করা যায়। তো এই হচ্ছে ওভারঅল হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজার নিয়ে কথাবার্তা। আগামী ক্লাসে আমরা ফাইনালি দেখবো যে আমাদের কোন ক্যাম্পেইন কখন সেটা করতে হয় এবং কেন করতে হয়। যাদের কোশ্চেন আছে কোশ্চেন করবেন। তৈবুর রহমান ভাই বলেন। হ্যালো ভাইয়া, জি আমার প্রশ্ন হলো যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে যদি আমরা মনে করেন যে বিজ্ঞাপন দেই, তাহলে পেজটা লোড করার আমাদের কি প্রয়োজন আসতেছে, আমি এটা বুঝতেছি না। ভাই, একটা বিজনেস ম্যানেজার যদি পেজ অ্যাড না থাকে তাহলে তো ক্যাম্পেইনই হবে না, ক্যাম্পেইনই করতে পারবে না।
সেই কারণে ওখানে পেজ আপলোড করতে হচ্ছে। জি, একটা অ্যাড যখন দেখায়, অ্যাডের মধ্যে কি দেখায়? পেজের নাম দেখায় না? হ্যাঁ, দেখাই তো। তাহলে পেজে যদি না থাকে তাহলে ক্যাম্পেইন কি হবে? তা- আমাদের পেজ থেকে না একটা করে আমাদের একটা মেন আমি বলি যে আমি বলি আমি বলি আপনি যদি ক্যাম্পেইন করতেছেন আপনাকে কি কি লাগবে? বিজনেস ম্যানেজার লাগবে, বিজনেস ম্যানেজারে জি। একটা অ্যাডস ম্যানেজার থাকতে হবে, একটা পেজ অ্যাড থাকতে হবে, একটা আপনাকে কার্ড অ্যাড থাকতে হবে। এই চারটে বিষয় কম্পালসারি থাকতেই, কম্পালসারি। একটা যদি মিসিং থাকে আপনার ক্যাম্পেইন হবে না। বুঝতে পারছেন? হুম। আর আমি যে অ্যাকাউন্ট গুলো করছি সেখানে পেজ আপলোড করতে যে যে রেস্ট্রিক্টেড দেখাইছে, ওটা ওই যে ভিডিও ওটা দেখলে ওইটা সমাধান হয়ে যাবে না? হ্যাঁ 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 হ্যাঁ, সমাধান হয়ে যাবে। সাপোর্টে বললেন তবু বলবে। থ্যাংক ইউ। আঞ্জু আর আপু বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার ওই যে আর অনেক অ্যাকাউন্টটা, সময় পেজ পেজ রেস্ট্রিক্টেড হয়ে গেলে অনেক সময় এনআইডি সাবমিট না করলেও ব্যাক চলে আসে। আপনি আপনি একটু সাপোর্ট ক্লাসে বলবেন আগামী ক্লাসে যে কি সমাধান দেয়, তারপরে যদি না হয় আমাকে জানাবেন আগামী ক্লাসে। বলেন আপু। বলতেছিলাম যে আমার ওই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর ওখানে নাম দেওয়ার পরে মানে যে রেস্ট্রিক্টেড দেখায়, ওটা একটু যদি আপনি শেয়ারের মাধ্যমে যদি একটু দেখতেন এখনই, তাহলে বুঝতে পারতেন ওটা আসলে ওটা মানে যে ভিডিওটা দেখে সমাধান হবে কিনা। বিজনেস ম্যানেজার ডিজেবল, রেস্ট্রিক্টেড এবং পেজ রেস্ট্রিক্টেড, এই তিনটা জিনিসই হয়। ঠিক আছে। ক্রিয়েট করবো, ক্রিয়েট করার সময় ওখানে যে নামটা চায়, নামটা দেওয়ার পরে ওখানে দেখা যায় রেস্ট্রিক্টেড এরকম দেখায়। আপনার যদি বিজনেস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টে যদি অ্যাডস অ্যাকাউন্ট যদি আগে থেকে ডিজেবল হয়ে থাকে, তাহলে নতুন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন না। নতুন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে ওই রেস্ট্রিক্টেড দেখাবে। এই জন্য আগে ফেসবুকের ডিফল্ট অ্যাডস ম্যানেজার রেস্ট্রিক্টেড সমাধান করতে হবে, তারপর বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যাবে। আচ্ছা, আপনি শেয়ার দেন, আপনি শেয়ার দেন। আচ্ছা, ঠিক আছে। এই যে এটা। Unable to create account, your advertising access is restricted। বললাম তো যে বিজনেস ম্যানেজারের ডিফল্ট অ্যাডস অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড হয়ে আছে, সেটা আগে আমার সমাধান করতে হবে, তাহলে আপনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন। এখন যান আপনার ডিফল্ট, আপনার আপনার ফেসবুকের ডিফল্ট অ্যাডস ম্যানেজার যান, দেখেন সেখানে রেস্ট্রিক্টেড হয়ে আছে। আচ্ছা, আমি এখান যে থেকে বিষয়টা দেখতে বললাম, পাবো। ফেসবুকের ডিফল্ট অ্যাডস ম্যানেজারটা বের করেন। আচ্ছা, বুঝতেছেন না? ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করেন। হ্যাঁ। এই ক্লাসগুলো কিন্তু একটু হার্ড আর কি, হ্যাঁ এগুলো। এই যে তারপর হলো, এই যে বাম দিকে দেখেন, এই যে বাম দিকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামের নিচে দেখেন এই যে সিমোরে ক্লিক করে, সিমোরে ক্লিক করে নিচের দিকে, সিমোরে ক্লিক করে এখানে অ্যাডস ম্যানেজারটাতে ক্লিক করে। এই যে অ্যাডস ম্যানেজার, হ্যাঁ ক্লিক করে। এই বিষয়গুলো খুবই হার্ড, হ্যাঁ এগুলো মাথার মধ্যে প্রচুর আয়ত্ত করে রাখতে হবে আর কি। এই যে দেখেন ক্রিয়েট ক্রিয়েট কথাটা দেখেন, আপনাকে দেখা যাচ্ছে না তাই না? ডিজেবল হয়ে আছে। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আপনি মাউস অ্যাক্সেস দেন। এই যে বললাম তো, এইটাই আমি বলছিলাম। আমার মাউস অ্যাক্সেস দেন, আমি দেখি কি হয়েছে। ফেসবুকের যে ডিফল্ট অ্যাডস ম্যানেজারটা আছে সেটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে আছে। তো যদি ফেসবুকের ডিফল্ট অ্যাডস ম্যানেজার যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় বা ডিজেবল হয়ে যায়, তাহলে ওই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি নতুন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন না, আপনি কোনো ক্যাম্পেইন করতে পারবেন না, দেন ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসও আপনি রিসিভ করতে পারবেন না। তার মানে কি, ফেসবুকের ডিফল্ট অ্যাডস ম্যানেজার যেন কখনোই রেস্ট্রিক্টেড না হয়, যদি হয় তাহলে সেটা সমাধান আগে করতে হবে। তারপর ওই বিজনেস ম্যানেজারে, ওই ফেসবুক অ্যাকাউন্টে আমরা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা নেব, নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, তো এখন এটাকে কিভাবে সমাধান করা যায় চলেন দেখি। সমাধান করার জন্য এই যে এখানে দেখেন কি সি ডিটেলস, এখানে বলে দেওয়া আছে যে এখানে ডিটেলসটা দেখো কি সমস্যা। সি ডিটেলসে ক্লিক করি। সি ডিটেলসে ক্লিক করে দেখেন কি বলতেছে, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, তাই না? আচ্ছা, কি বলছে দেখেন। ওই যে বলেছিলাম না যে ওই নোটিশ আনইউজুয়াল অ্যাক্টিভিটি অন ইউর অ্যাকাউন্ট অ্যান্ড হ্যাভ রেস্ট্রিক্টেড অ্যাক্সেস টু অ্যাডভার্টাইজিং, দেন গিজে প্লিজ রিভিউ আন্ডারস্ট্যান্ড লাইভ। এখন কথা হচ্ছে কি কি সমস্যা, এই যে অ্যাড অ্যাড এখন ডিজেবল হয়ে আছে। পেজ কিন্তু সমস্যা নেই, পেজের সমস্যা নেই। এখন আমাদের করণীয়টা কি? করণীয় হচ্ছে রিকোয়েস্ট রিভিউ, এখানে ক্লিক করা। এখানে বলে দেওয়া আছে ইফ ইউ বিলিভ দ্যাট ইউর অ্যাকাউন্ট ওয়াজ ইনকারেক্টলি রেস্ট্রিক্টেড,
তুমি যদি মনে করো, তুমি যদি বিশ্বাস রাখো তোমার অ্যাকাউন্টটা কি ইনকারেক্টলি মানে মানে অহেতুক আকারে রেস্ট্রিক্টেড করা হয়েছে, তাহলে এখান থেকে তুমি সমাধান নিতে পারো, এখানে বলা বিষয়গুলো বলে দেওয়া আছে। Then এখন আমরা রিকোয়েস্ট ডিভিতে ক্লিক করি। রিকোয়েস্ট ডিভিতে ক্লিক করার পর দেখেন কি আসছে, রিকোয়েস্ট রিভিউ। আচ্ছা, আবার রিকোয়েস্ট ডিভিতে ক্লিক করি। এই হেল্প আস কনফার্ম দ্যাট ইটস ইউ, এখানে আমাদের আপনি যেটা আপনি ব্যক্তি সেটা কনফার্ম করেন। দেন আই এম নট রোবটে ক্লিক করি, এখান থেকে কন্টিনিউ করি। আচ্ছা, এখন আপনাকে কি করতে হবে, আপনার ফোন নাম্বারটা দিতে হবে, তাই না? তাহলে এখানে আমরা এই যে ক্লিক করে বাংলাদেশে সিলেক্ট করে আপনার ফোন নাম্বারটাকে দেন, যে ফোন নাম্বারটা আপনার ফেসবুকে দেওয়া আছে সেটাই, যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। ভাইয়া ওই ফোন নাম্বারটা যেটা আছে দেওয়া ওটা আমার কাছে নাই অবশ্য, অন্যজনের ওটা তো। আচ্ছা, ওই কাছে নাই। আচ্ছা, আপনার না, ফেসবুক অ্যাকাউন্টে টু স্টেপ অথেন্টিকেশন অন করে দেওয়া আছে? মনে হয় আছে। মনে হয় আছে। আচ্ছা আচ্ছা, সেটা ওই মানে আইডেন্টি সাবমিটের ভিডিওটাতে এ টু জেড বলা আছে এগুলো। আপনি একটু যে কোনো একটা ফোন নাম্বার দেন। সেন্ড বাই মেসেজ, ওনার ফোন নাম্বার একটা মেসেজ যাবে, কোডটা দেন। ভাইয়া এটাই। ওকে, দেন আবার কন্টিনিউ। আচ্ছা, কি বলছে? কোড কি ভুল দিলেন নাকি? কোড তো ভুলেছে, কোড তো নিচ্ছে না। প্লিজ চেক দ্য কোড এন্ড ট্রাই অ্যাগেন। দেখেন কোডের সংখ্যা ভুল দিয়েছেন। না, ফোন দিয়ে যেটা বললো ওটাই তো দিলাম, সামনে দুটো জিরো ছিল। জিরো দিলে দেন দেখি আবার সামনে। প্লাস আছে, প্লাস দিব কি? দেন দেন, প্লাস সহ জিরো সহ দেন। প্লাস দেওয়ার দরকার নেই, জিরো দিলে দেন দেখি। আমার কাছে ওইভাবে আসছিল, তো জিরো দিলে দিলে তো নেয়নি। দেন জিরো দিলে দেন। জিরো তো উঠতেছে না। ও জিরো উঠতেছে না, উপরে জিরো হিসাবে উঠবে। আচ্ছা, উঠতেছে না, কোড আবার কাজ করতেছে না। তাহলে আমাদের কি করতে হবে, গেট অ্যানাদার কোড, এখানে ক্লিক করে চেঞ্জ ফোন নাম্বার মোবাইল, আবার একটা কোডটা চেঞ্জ করি। আচ্ছা, এই সমস্যাটা ওই যে আমাদের আইডেন্টি সাবমিটের ভিডিওটা যেটা দিলাম, ওই ভিডিওটা দেখে দেখে আপনি করতে পারবেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনাকে সমস্যা ওই নেই। আপনাকে ওই ইয়াই করতে হবে, আইডেন্টি সাবমিট মানে এনআইডি সাবমিট করতে হবে, সাইড করে সাবমিট করে আপনাকে রিকভার করতে হবে। তো তার জন্য আমি ওই ভিডিওতে ডিটেলস বলে দিছি কিভাবে কিভাবে আপনি এটার সমাধান করবেন আর কি। আচ্ছা ঠিক আছে। মিথুন ইসলাম ভাই বলেন। ভাই, আমাদের যদি আইডি কার্ডের নাম আর ফেসবুকের ফেসবুকে অ্যাকাউন্টের নাম যদি সেম না থাকে তখন কি হবে? ওইটা বলা আছে, ওই ভিডিওটা দেখে ভিডিওটা এ টু জেড বলা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর হলো অ্যাকাউন্ট আমরা একটা ফেসবুকের এগেনস্টে দুটো করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা দুটোর মধ্যে যদি একটা আমি আবার ডিলিট করি তাহলে কি আমি আবার একটা আলাদা করতে পারবো? না 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 মানে একবার একবার মধ্যে দুটাই করা যাবে, এর এর বেশি করা যাবে না? না, দুটোই। ঠিক। ওকে, রিয়াদ ভাই বলেন, মেজবাউল রিয়াদ। আমু দাও। ভাইয়া আমার যে পেজ রেস্ট্রিক্টেড যে বিষয়টা, ওখানে যদি আমি নতুন অ্যাকাউন্ট মানে ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরে সেটা যদি অ্যাড করি তাহলে কি ওটাতে ওই একই প্রবলেম দেখাবে? ফেসবুক অ্যাকাউন্ট কি করবেন? নতুন একটা যদি ফেসবুক অ্যাকাউন্ট খুলি, হ্যাঁ, খোলার পরে যদি ওটা অ্যাড করি ওখানে, তাহলে কি প্রবলেমটা আবার ওটাই দেখাবে কিনা? অবশ্যই দেখাবে। পেজের ডেসিশনটা ঠিক করতে হবে। পেজের ডেসিশন খুব আহামরি তেমন কোনো বিষয় বিষয় না ভাই, আপনি সিরিয়াসলি ক্লিক করে দেখেন কি বলছে। আমরা তো বিষয়টা হলো, আমরা তো আমরা আমরা যেটা করি আর কি, আপনারা যেটা করেন, জি জি। যে একটা সমস্যা হলে সেটা কিভাবে কেন আসলে, এটা সমাধানটা কি, ফেসবুক কি বলতেছে সেটাই আমরা করি না।
হ্যাঁ, সমস্যা হয়ে গেছে, এই এখন আমাদের আর কাজ হবে না, এখন অন্য কিছু করতে হবে, অন্য আইডি ক্রিয়েট করি, অন্য ফেসবুক পেজ ক্রিয়েট করি, দেখি সমাধান করি। কিন্তু বিষয়টা হলো কেন আসলো, সেটাতে ফেসবুক কি ইনস্ট্রাকশনটা আমাদের দিল, সেটা পড়ে যদি সেভাবে করি তাহলে ঠিক হয়ে যায়। কিন্তু আমরা তা না করে করি কি, এই যে আপনি যেটা বললেন যে আমি যদি আর একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি এই পেজটাকে অ্যাড করে দিই তাহলে হবে কিনা, এই যে আপনি সমস্যার সমাধান না করে আর একটা বিকল্প পথ খুঁজলেন, যেটা আসলেই ঠিক না। দেখেন কি সমস্যা, কি সিরিয়ালসে ক্লিক করে দেখেন কি সমস্যা দেখাচ্ছে এবং আপনি আমাকে জানান। ঠিক আছে ভাই। ঠিক আছে, সমস্যা হলে সমাধান ফেসবুক বলে দেবে যে কি করতে হবে। ইনশাআল্লাহ। মাসুম ভাই বলে। জি, আসসালামু আলাইকুম ভাই। হ্যালো। জি জি বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওই সেম প্রবলেমটা আমার হয়েছে, অ্যাক্সেসটা নিতে পারি নাই, আর আপনার এক অ্যাকাউন্ট অ্যাড করতে পারি না, রেস্ট্রিক্টেড হয়ে যায়। আর দ্বিতীয়ত হলো যে আপনার প্রথম ক্লাসটা এই যে ফেসবুক ক্রিয়েটেড সেটআপ, ওই জায়গায় আপনার বলছিলেন যে যেগুলো কভার ফটো অ্যাড করার পরে, লোগো অ্যাড করার পরে পরে যে আবার কিছু যে বাকি ছিল যে পূর্ণাঙ্গ সেটা আপনার কথা ক্রিয়েট ক্লিয়ার বোঝা করার যায় না জন্য। ভাই, আপনার কথা ক্লিয়ার বোঝা যায় না, আপনি মানে মানে একদমের মধ্যে মানে জানলা দরজা বন্ধ করে দিয়ে কথা বলতেছেন। আপনার কথাগুলো স্পষ্ট আসে না। আমি বলতেছিলাম যে ফেসবুক ফেসবুক ক্রিয়েট সেটআপ, পেজ সেটআপের একটা পেজটা সেটআপের একটা আছে না, যে আপনার বলছিলেন যে লোগো দেওয়ার পরে কাভার পেজ দেওয়ার পরে এরপর ওই পর্যন্তই ছিল, পরে পুরা পেজটা ক্রিয়েট করার জন্য যে পরবর্তী ধাপগুলা ওইগুলা তো দেখানো হয় নাই মনে হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি বুঝতে পারছি, ওই ভিডিওটাতে ফুল ফুল পেজ ক্রিয়েট সেটআপের বিষয়টা ছিল না, তাই তো? জি 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 আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 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 পরের পরের অংশটা আবার দিয়ে দেবো। জি, ওকে, ওইটুকুই করতে পর্দার কোনো ধন্যবাদ। করতে পারি নাই। Okay. ধন্যবাদ বলার জন্য। কেউ আপনারা এই কথাটা আর কেউ বললেন না, এটা একটা কথা হলো, তার মানে আমরা ভিডিওই দেখেনি মনে হয়। ভাই বলছিলেন যে নেক্সট ক্লাসে ওইটা নিয়ে আলোচনা যাদের করবেন, তো এই যে পরবর্তী ক্লাসে। আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাড যারা প্র্যাকটিস করবেন, সকলেরই বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্ট হয়ে যাবে, এটা আপনারা শিওর থাকেন। সেটা সমাধান কিভাবে করতে হবে সেটার অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, ভিডিওটাকে দেখবেন। দেখার পর যদি সমাধান না করতে পারেন বা আপনারা যদি না করার মতো আপনার যদি হয়ে যায়, যেটা আমি দেখাচ্ছি বা আমি যেটা বলেছি সেটার সাথে আপনার যাচ্ছে না, সাপোর্টে বলবেন। সাপোর্টের সমাধান না পেলে আগামী ক্লাসে শুরুতে বলবেন, এটা আমরা সমাধান নিয়ে তারপরে ক্লাস শুরু করবো। আর অবশ্যই আমাদের আগামীকাল সাপোর্ট ক্লাস থাকবে, অবশ্যই জয়েন্ট হবেন এবং সমস্যার সমাধান করবেন। ফেসবুক অ্যাডস এর কিন্তু খুবই ডিফিকাল্ট একটা পার্ট হলো বিজনেস ম্যানেজার, এই ইস্যুগুলোকে সমাধান করা এবং সমাধান করার বিষয়গুলো জানা। ঠিক আছে, সকলে ভালো থাকেন, আল্লাহ হাফিজ।